মার্কিন ইসরায়েল জোট ও ইরানের মধ্যকার যুদ্ধের সময় সপ্তাহ জুড়ে ইরানি আক্রমণের মুখোমুখি হতে হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। এখন কৌশলগত পরিবর্তন হিসেবে তেহরানের জন্য শত শত কোটি ডলারের তহবিল ছাড় দিতে রাজি হয়েছে ইউএই। 4 জন সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্সকে। এই সমঝোতাটি সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যকার চরম বৈরী সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন বড় মোড়। যুদ্ধের সময় ইরানের ধারাবাহিক আক্রমণে দুবাইয়ের হোটেলগুলো খালি হয়ে গিয়েছিল। অনেক প্রবাসী দেশটি ছাড়তে বাধ্য হন, যা আমিরাতের ব্যবসায়িক সুনামকে ঝুঁকিতে ফেলেছিল। একটি সূত্রের মতে এই পদক্ষেপের ফলে দুই পক্ষই তাদের রেড লাইন অতিক্রম না করে সংকট সমাধান করতে পারবে। ইরান এটিকে যুদ্ধের ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে দাবি করতে পারবে। ওয়াশিংটন বলতে পারবে তারা কোনো অর্থ দেয়নি, আর আবুধাবি নিজের নিরাপত্তা ও দুবাইয়ের বাণিজ্যিক অবস্থান আবার উদ্ধার করতে পারবে। সূত্র জানায় এই অর্থ হস্তান্তরের বিনিময়ে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করবে এবং দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতা আবার শুরু হবে। ইরান অন্য দুটি উপসাগরীয় দেশের সঙ্গেও একই ধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করেছে বলে জানা গেছে। সংযুক্ত আরব আমিরাতে ইরানের শেষ সরাসরি আক্রমণটি হয়েছিল গত 4 মে ফুজাইরা বন্দরে। সূত্র মতে কয়েক সপ্তাহ আগে আলোচনা শুরু হলেও গত সপ্তাহে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর কর্মকর্তারা আবুধাবিতে আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদের সঙ্গে দেখা করার পর আলোচনার গতি বাড়ে। পরবর্তীতে বিস্তারিত প্রক্রিয়া চূড়ান্ত করতে আমিরাতের একটি প্রতিনিধি দল তেহরান সফর করেন। এমন পদক্ষেপের খবর এমন সময় এলো যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ অবসানের চূড়ান্ত আলোচনা চলছে। কূটনীতিকদের মতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের হাজার হাজার কোটি ডলারের জ্বালানি তেল রাজস্ব ছাড়ের বিষয়টিও এই আলোচনার অংশ হতে পারে। দুবাইয়ের ব্যাংকগুলোতে দীর্ঘদিন ধরে প্রচুর ইরানি আমানত রয়েছে, যা মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে অবরুদ্ধ। গত 1 এপ্রিল এক ইরানি সূত্র দাবি করেছিল যে কাতার ও অন্যান্য ব্যাংকে থাকা ইরানি সম্পদ ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, যদিও ওয়াশিংটন তা দ্রুত অস্বীকার করে। ওই সূত্র জানায় হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ের সাথে এই সম্পদ ছাড়ের বিষয়টি সরাসরি যুক্ত। আঞ্চলিক দুটি সূত্র রয়টার্সকে জানায় সংযুক্ত আরব আমিরাত মোট 1000 কোটি ডলার ছাড় দিতে রাজি হয়েছে। এর মধ্যে 300 কোটি ডলার এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। অন্য দুটি সূত্র দাবি করেছে তহবিলের পরিমাণ 20 বিলিয়ন ডলার। তারা বলেছে আমিরাতে ইরানি আক্রমণ বন্ধের শর্তে এই চুক্তি হয়েছে। তারাও 300 কোটি ডলারের প্রথম কিস্তি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই অর্থ আমিরাতের রাজস্ব নাকি দেশটির ব্যাংকে জব্দ থাকা ইরানের আগের অর্থ তা রয়টার্স নিশ্চিত করতে পারেনি।